যখন আমি ভিডিওটা শ্যুট করতেছি তখন এখানে বাজতেছে 7:49। এটা হলো টার্কিশ টাইম। সো আমি এখন আছি টার্কিতে এবং এই টার্কি সম্পর্কে জাস্ট কয়েকটা জিনিস আপনাদের জানানোর জন্য হঠাৎ করে মন চাইলো যে একটা ভিডিও বানাই। একটা ভিডিওতে আপনাদের কিছু জিনিস বলা দরকার যারা টার্কিতে ভিজিট করতে চান। তো অলরেডি আপনারা যেটা দেখছেন টাইটেল এবং থাম্বনেইলে, কীভাবে আপনারা টার্কির ভিসা 3 স্টেপে গেইন করতে পারেন এবং ফ্রিতে কীভাবে টার্কি ভ্রমণ করতে পারেন। সো এই মোটিভ থেকে আমি আজকে ভিডিওটা তৈরি করতেছি। সেটা হলো, এটার জন্য আপনাকে যেটা লাগবে সেটা হলো আপনাকে টার্কিতে আসতে হবে টার্কিশ এয়ারলাইন্সে। সো টার্কিশ এয়ারলাইন্সে যদি আপনি আসেন তাহলে আপনার জন্য কিছু কিছু জিনিস কমপ্লিমেন্টারি আছে যেটা আপনি এনজয় করতে পারেন। এবং আমি কম্পারেটিভলি দেখছি যে হ্যাঁ, কিছুটা টিকিটের প্রাইসটা একটু এক্সট্রা হয় অন্যান্য টার্কিশ এয়ারলাইন্স ছাড়া অন্যান্য এয়ারলাইন্সে যদি আপনি টার্কিতে আসেন, বাট আপনাকে যে টাইপের ফেসিলিটিসগুলো দিতেছে আমার কাছে মনে হয় এটা ওয়ার্থি আছে। যাই হোক, আমি একটা জিনিস আপনাদের সাথে এখন শেয়ার করি। সেটা হলো যে আমি গতকালকে টার্কিতে আসছি এবং এটা আমার হলো ট্রানজিট। আমি পর্তুগাল ব্যাক করতেছি। বাংলাদেশে ছিলাম এতদিন, এখন আমি পর্তুগাল ব্যাক করতেছি। এবং আমি যখন বাংলাদেশ থেকে লিসবন ব্যাক করব, পর্তুগাল ব্যাক করব, তখন আমার দেখা যায় আমার অলরেডি আপনার ট্রানজিট আওয়ার যেটা সেটা 23 আওয়ার্স, অলমোস্ট একদিনের মতো। সো আমি দেখতেছিলাম আসলে এখানে গিয়ে হোটেলের মধ্যে থাকার জন্য, এয়ারপোর্টের ভিতরে হোটেলে থাকার জন্য কোনো অপশন আছে কিনা। দেন আমি ওখানে অনেক জায়গায় যোগাযোগ করি, হেল্প ডেস্কে যোগাযোগ করার পরে দেন বল যে আমি ওদের টার্কিশ এয়ারলাইন্সের একটা অফার আছে, হয় আমি টার্কি ঘুরতে পারবো, টুরিস্ট ইস্তাম্বুল একটা ওদের প্রোগ্রাম আছে বা স্কিম আছে যেটার মাধ্যমে আপনি চাইলে সম্পূর্ণ টার্কি, ওরা কিছু কিছু মানে স্পেসিফিক জায়গায় ইস্তাম্বুলের সেটা আপনাকে ঘুরে দেখাবে, মানে যেগুলো আসলে টুরিস্ট স্পট আর কি, সেটা তারা আপনাকে কমপ্লিমেন্টারি ঘুরে দেখাবে। আর হয়তো আপনাকে ওরা হোটেল দিবে। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে ফ্লাই করছি 6:55-তে এবং আমি সিলেট থেকে ঢাকাতে গেছি 10:15-তে। সো অলমোস্ট 7 থেকে 8 ঘন্টা আমাকে বসা লাগছে ঢাকাতে। সো আই ওয়াজ কোয়াইট এক্সস্টেড। দেন আবার এই 9 ঘন্টার একটা ফ্লাইট। সো আমি আর ঘোরার ওই মোডেই ছিলাম না। আমি ওখান থেকে তাদেরকে বলি আমি টার্কিতে স্টে করব, মানে আমি একটা হোটেল সার্ভিস দিতেছি। দেন তারা বলে যে আপনাকে এখন তাহলে আপনি টার্কিতে যেহেতু এন্টার করবেন, যেহেতু আমরা বাংলাদেশ ন্যাশনালিটির, তো আমাদেরকে ভিসা অবটেন করতে হবে। সো ভিসা অবটেন করা ইজি ছিল, 3 স্টেপে ভিসা হয়ে যায়। বাট সেটা হলো আপনাকে যেহেতু আপনি ইউরোপে ট্রাভেল করতেছেন, তো ইউরোপের আপনাকে সেনগেন কান্ট্রি যে কোনো ভিসা দেখাতে হবে, বা ইউকের ভিসা বা ইউএসএর ভিসা, বা আমার তো ফর্চুনেটলি পর্তুগাল রেসিডেন্ট পারমিট আছে। সো রেসিডেন্ট পারমিটের কারণে আমি ইজিলি ভিসাটা পেয়ে গেছি। একটা জিনিস আপনাদের বলে দিই, এখান থেকে কীভাবে অ্যাপ্লাই করবেন, সেম জিনিস আপনার ফোনেও করতে পারেন। আমি এই লিঙ্ক এটা অলরেডি আপনাদের দিয়ে দিছি ডিসক্রিপশন বক্স। সো ডিসক্রিপশন বক্সটা চেক করলে আপনারা পেয়ে যাবেন এই লিঙ্কটা। সো আমি আপনাদের একটু দেখাই দিই টোটাল কী কী জিনিসপত্রগুলো আপনাদের ফলো রাখতে হবে। সো অ্যাপ্লিকেশন ইজ ভেরি সিম্পল, অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম, আপনি এখানে করতে পারবেন। আমি এয়ারপোর্টে বসেই অ্যাপ্লিকেশন করছিলাম। সো অ্যাপ্লাই করার জন্য জাস্ট এই যে লিঙ্কটা, এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, বা আপনার গুগলে সার্চ করে এসেও আসতে পারেন। জাস্ট গুগলে সার্চ করলে হবে টার্কিশ ভিসা অ্যাপ্লিকেশন, এটা লিখলে হয়ে যাবে। দেখেন যে আমি দেখান দ্বারা গুগলও সার্চ করতে পারেন টার্কিশ ই ভিসা অ্যাপ্লিকেশন, ঠিক আছে। ই ভিসা লিখলে যে 3 স্টেপ অ্যাপ্লিকেশন। ইভেন ওরা এটা বুস্ট করে, বুঝতে পারছেন, ওরা গুগলে এটাকে বুস্ট করে যাতে আপনি তাদের দেশে ভিজিট করতে যান। সো এখানে গিয়ে দেন আমি যদি নর্মাল দেখাই যে অ্যাপ্লাই নাওতে গেলে যে অপশনটা আসবে নিউ অ্যাপ্লিকেশন, কান্ট্রি দিবেন। সো এখান থেকে আমাদের যে কান্ট্রি দিবেন বাংলাদেশ, ট্রাভেল ডকুমেন্ট, আপনার ট্রাভেল ডকুমেন্ট কোন জায়গাকার, রেজিডেন্ট অফ ইউর ট্রাভেল ডকুমেন্ট, এটা বাংলাদেশের, যেহেতু আপনার বাংলাদেশের পাসপোর্ট থাকবে। সো এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করবো। বাংলাদেশ কোথায়, আমি একটু সার্চ করে নিই, বাংলাদেশ, এই যে বিজিডি। দেন এখান থেকে অর্ডিনারি পাসপোর্ট, আপনার কী কী ডিপ্লোমেট পাসপোর্ট হলো তারও সুবিধা। সো অর্ডিনারি পাসপোর্ট, দেন এখান থেকে নেক্সট দেওয়ার পরে এখানে আপনার সব ডিটেলস দিতে হবে, পাসপোর্টের ডিটেলস, ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশ থেকে কী ডকুমেন্ট সেটা দেবেন, বাংলাদেশের যে ডকুমেন্ট সেটা আপনি এখানে শো করবেন, ঠিক আছে, বাংলাদেশ। এরপর অর্ডিনারি পাসপোর্ট, এরপর আপনাকে পাসপোর্টের আপনি অ্যারাইভাল ডেট, আপনি কবে টার্কিতে যেতে চাইতেছেন সেটার ডেট, এরপর আপনার জেন্ডার, এরপরে আপনার গিভেন নেম, ফার্স্ট নেম আর কি, পাসপোর্ট অনুযায়ী যেটা দেওয়া আছে সেটা ফিল আপ করবেন। আর এখানে গিভেন নেম যেটা দেওয়া আছে সেটা ফিল আপ করবেন। সারনেম যেভাবে পাসপোর্ট অনুযায়ী যেভাবে দেওয়া আছে সেগুলো আপনারা ফিল আপ করে নেবেন কাইন্ডলি নিজে থেকে। ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, মাদার্স নেম, ফাদার্স নেম, সব কিছু আপনার পাসপোর্টে পেয়ে যাবেন, সব কিছু দেওয়া আছে। দেওয়ার পর এখান থেকে আপনার ইমেল দেবেন, দ্যাটস ইট, অ্যাড্রেস, সব কিছু দেওয়ার পর আপনাকে এটা শেষ করবে। এরপর নেক্সট স্টেপে যখন যাবেন তখন আপনাকে তারা জিজ্ঞাসা করবে যে আপনার এখানে, এরপর আপনাকে টাকা পে করতে বলবে। ফার্স্ট স্টেপ শেষ, সেকেন্ড স্টেপে আপনাকে টাকা পে করতে বলবে, এরপর আপনাকে ভিসা দিয়ে দিবে, ঠিক আছে। তো আমি এই জিনিসটা আপনাকে দেখাই দেবো না। আর ভিসা দেখতে কেমন হবে সেটা অলরেডি আপনারা এখানে দেখতে পারতেছেন। ভিসাটা দেখতে এরকম হবে অনেকটা,
একটা ছোটো জাস্ট একটা PDF ডকুমেন্ট দিয়ে দেবে, এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। আর এখানে আপনাকে সাপোর্টিভ ডকুমেন্টস যেটা আছে সেটা দেখাতে হবে, ভিসা, রেসিডেন্ট পারমিট ইস্যুড বাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আয়ারল্যান্ড, ইউনাইটেড কিংডম অর এনি Schengen এরিয়াস কান্ট্রিজ। সো এগুলো যদি আপনার কাছে থাকে দেন আপনি এখানে ইজিলি ভিজিট করতে পারবেন, দ্যাটস ইট। সো এটা আমি দেখাই দিলাম, যেটা আমি আসলে কম্পিউটারে দেখাই দেওয়া আমার জন্য ইজি ছিল, মোবাইলে দেখাতে পারলাম না, স্ক্রিন রেকর্ড করতে। সো 3 স্টেপ আপনি ইজিলি এটা খুঁজে বের করতে পারবেন। আমি আপনাকে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিচ্ছি, বা এখানেও দেখতে পারেন evisa.tr, এরকম এই ওয়েবসাইটে গেলে আপনি 3 স্টেপ, আপনি জাস্ট ইনফরমেশন দিলেন, দেন আপনি টাকা পে করলেন অ্যান্ড ইউ ডাউনলোড ইউর ভিসা। সো আমি ওদের একটা হোটেল সার্ভিস নিয়েছি, সো আমি হোটেলটা একটু ঘুরে আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন এটা এই হলো মোটামুটি এদের হোটেলের একটা ওভারভিউ। সো ইট ইজ নট ব্যাড, সুন্দরী। এটা ওদের ওয়াশরুমটাও, আমাকে যে রুমটা দিছে এটাও ঠিক আছে, খারাপ না, সুন্দরই লাগতেছে, আমার কাছে ভালোই লাগছে। এই হোটেল সার্ভিসের মধ্যে ওদের যে ফুড যে অ্যালাউন্সটা আছে সেটা ইনক্লুডিং আছে। আপনি চাইলে এখানে যেসব ফুড সার্ভিসগুলো থাকে সেগুলো নিতে পারবেন। সো আমি যেহেতু রাতে আসছিলাম গতকালকে, সো আই এনজয়েড দ্য ডিনার। এখন আমি ব্রেকফাস্ট করতে যাবো, ব্রেকফাস্ট করে 9টার দিকে আমাকে আবার শাটল নিতে আসবে। ওদের যে শাটল সার্ভিস আসছে সেই শাটল সার্ভিস থেকে আবার আমাকে নিয়ে যাবে এয়ারপোর্টে, দেন আমি তো পর্তুগালের দেশে চলে যাবো। সো আমি এয়ারপোর্টে গিয়ে যে সেকশন থেকে আপনাদের এই হোটেল বুক বা ইস্তাম্বুল ঘোরার জন্য যে জায়গাটা আছে সেটা আমি আপনাদের সেখানে দেখা দিব। তো চলুন এখন নিচে যাই, গিয়ে দেখি কী খাবার দাবার আছে। সো ইট ওয়াজ কোয়াইট গুড, বাট আমার ঠান্ডা লেগে গেছে। বাংলাদেশে ছিল গরম করে 20-25 ডিগ্রি থেকে একদম ডিরেক্টলি ডিক্রিজ করে 10 ডিগ্রিতে চলে আসি, সর্দি লেগে গেছে। আই ডোন্ট নো হোয়াট গোনা হ্যাপেন নেক্সট, আমি দেখি কী হয়। সো লেটস গো। সো এই পিছনে আমার যে অ্যাকোমোডেশন সেখানে আমি ছিলাম, এখন আমি এটা চাবিটা জমা দিতে যাবো কাউন্টারে, অ্যান্ড লেটস গো। I'm lobbyতে গিয়ে then let's go for the breakfast. So এই ছিল আমাদের যে হোটেলটা, which is not bad. আরও কিছু ডিটেলস আপনাদের উপর বলতেছি। বাইরে তাদের একটা ব্রেকফাস্টে যে একটা আইটেমগুলো ছিল সেগুলো হলো এগুলা সসেজ, স্ক্রাম্বল এগস, অনেক ধরনের নাটস ছিল, তারা অনেক ধরনের নাটস খায়। সো আমি ওখান থেকে জাস্ট কেশনাটটা নিচ্ছি, স্যুপ অ্যান্ড এগস। So over there you can see lots of foods in there, so you can choose whatever you want to eat. কিন্তু একটা উইয়ার্ড স্টাফ হলো টার্কিশটা কেমন যেন, মানে আই ডোন্ট নো, কথাবার্তা একটু কম বলে, বা আমি জানি না, আমার এখানে মেবি একটু ওরকম হইতে পারে। আমি ওপেন ভিডিও করতে পারতেছি না, কেমন যেন, ইসলামিক কান্ট্রিও, সো মেবি দের সাম রেস্ট্রিকশন। আবার কিছু সময় লাগে তো এটা ইউরোপিয়ান, এদের স্ট্রাকচার, এদের ট্রেডিশনাল জিনিসপত্র দেখলে লাগে আবার ইউরোপিয়ান। আই ডোন্ট নো, কনফিউজিং। রাইট নাও উই আর গোয়িং টু দ্য শাটল। পুরো শাটলে শুধু আমি ছাড়া আর কেউ নাই। এখন এয়ারপোর্টে যাবো, দেন আমি আপনাদের বাকি কিছু দেখানোর চেষ্টা করবো। লেটস সি ওভার দেয়ার। আর যাই হোক, আমি যেটা চেষ্টা করতেছিলাম আপনাদেরকে ওই অপশনটা পয়েন্টটা দেখানোর জন্য, বাট এয়ারপোর্ট সিকিউরিটি চেক-ইনের কারণে আমি আর পারি নাই। সো আমি এখন চেক ইন শেষ করে ইমিগ্রেশন শেষ করে ভেতরে আসি। বাট একটা জিনিস আপনাদেরকে দেখাতে মন ছিল, সেটা সল্ট বে। এখানে যদি দেখেন, সো আমি আগে জানতাম না যে সল্ট বের যে মেইন যে সেলিব্রিটি আর কি, আমি জানি না আসলে তাকে কী বল, সে টার্কিশ। সো বাই দ্য ওয়ে এখন একটু টার্কিশ একটা ডোনাট ট্রাই করবো, সেটা আপনাদের দেখানো যাক। আমার কাছে কিছু টার্কিশ টাকা আছে, কালকে 52 ইউরোসের মতো আমি ওখান থেকে আউট করছিলাম। নাও লেটস সি, আমি ওখান থেকে অলরেডি 980 টার্কিশ টাকা যেটা সেটা স্পেন্ড করছি। এখন এখান থেকে কিছু পাওয়া যায় কিনা, আর আমার গেট নাম্বার এখন দেয় নাই। সো আনটিল দেন আমি আপনাদের সাথে কথা বলে দেন ডোনার খেতে গেলে সেটা রিভিউ দিতে আজকের ব্লগটা শেষ করে দেবো। তো এটা ব্লগ না, কাইন্ড অফ এ ভিডিও, ইনফরমেটিভ ভিডিও। সো হোয়াট আই গট 487-এ আমি এদের কাছ থেকে একটা স্যুপ পাইছি অ্যান্ড টোস্ট। আর এবার এই পানিটা আমার টাকাটা কভার করে না, এটা 65। সো আমি এটা আবার ফোন থেকে পে করলাম, কারণ পানিটা খাওয়া দরকার, আমার গলা খুবই শুকিয়ে গেছে। সো দ্যাটস হোয়াট আই গট। চলেন এবার আমাদের ব্লগটা মেনটেন করি। সেটা হলো যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। সো এখানে একটা সেকশন আছে ইমিগ্রেশনের পরে। সো আমি আর ওই জায়গায় যেতে পারি না, কারণ আমি যে
শাটেলে করে আসছি, সে ডিরেক্ট একদম ইন্টারন্যাশনাল ডিপার্চার, আমেরিকার ডিপার্চার শুরু করে এদের এয়ারপোর্ট সিকিউরিটি চেকিংটা ডিরেক্টলি একদম গেট থেকে স্টার্ট হয়ে যায়। সো এটা শেষ করলাম, দেন পাসপোর্ট কন্ট্রোলে গেলাম, দেন আবার সিকিউরিটি চেকিং করে ভেতরে আসছি মেন গেট যেখানে যাবে। সো ওই কারণে আমি আর ওই জায়গাটা দেখাতে পারি নাই যেখানে আসলে দেখে, বাট এটা ইটস রিয়েলি ইজি। আপনি যখন ইন্টারন্যাশনাল ফ্লাইটে নামবেন, নামার পর ইমিগ্রেশন শেষ হওয়ার পরে দেন আপনি ওখানে একটা অপশনই পাবেন টার্কিশ এয়ারলাইন্সে। বাট তাদের শর্ত হলো আপনার যদি আপনি অ্যাকোমোডেশন চান, অ্যাকোমোডেশনের জন্য আপনাকে লাগবে সেটা হলো আপনার ফ্লাইট অ্যাটলিস্ট 10 ঘন্টা ডিলে করতে হবে, 10 আওয়ার্স, 12 আওয়ার্স। যদি ডিলে হয় তাহলে আপনি অ্যাকোমোডেশন পাবেন। আমি যে অ্যাকোমোডেশন দেখলাম, আর তাদের আরেকটা অপশন আছে স্টপ ওভার। যদি আপনি নেন স্টপ ওভারে দেখা গেছে আপনার সেখান থেকে তাদের স্টপ ওভারে আপনাদেরকে 4 স্টার একটা হোটেলের সার্ভিস দিবে, যেটা খুবই অ্যামেজিং। ওখানে আরও ভালো আপনি সুবিধা পাবেন আই থিঙ্ক। মেবি আপনাকে ঘুরেও দেখাবে। আর আপনি যদি শুধু ঘুরতে চান তাহলে ট্যুরিস্ট ইস্তাম্বুল তাদের যে স্কিমটা আছে বা প্রোগ্রামটা আছে সেটাতে আপনি নিতে পারবেন, বাট অ্যাট এ টাইম অনলি একটাই নিতে পারবেন। সো আপনার স্টপ ওভারের যে অপশন সেটার জন্য আপনাকে 20 ঘন্টা ডিলে থাকতে, আমি সবগুলো লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। সো এই তো মোটামুটি আজকের ভিডিও আমার এখানেই শেষ। একটু অন্যরকমভাবে করতে চাইলাম, যাই হোক। আর এটা একটু খাবারটা খেয়ে দিকে তবে এটা কেমন টেস্ট, ডিফারেন্ট টাইপের স্যুপ, নুডলস, পানি সব কিছু একসাথে মিলাম। আমি জানি না দেখা যেতেছে কিনা, দেখেন নুডলসের মতো আবার চিকেনের মতো। আই হোপ টেস্ট গুড, ভালো লাগছে, আমার সর্দি লেগে গেছে। যাই হোক, সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই আমার শরীরটা তেমন ভালো না, যাই না লিসবনে যাওয়ার পরে কী অবস্থা হবে। যাই হোক, যখন ভিডিওটা আপলোড হইতেছে তখন মনে করবেন আমি সুস্থ হয়ে ভিডিওটা আপলোড দিছি। তো নেক্সট আর অনেক ভিডিও আসবে ইনশাআল্লাহ। সো এই ছিল মোটামুটি ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, বাই বাই।